নবীর আওলাদ আশিক রাসূল নবীর আওলাদ সৈয়দ খালিদ আলী সাহেব লখতে জিগর নানা আমার হুসাইন সৈনিক নবীর প্রেমিক হুসাইন সৈনিক নবীর প্রেমিক খলিফা তুমি ফুরফুরা লখতে জিগর হুজুর আমার ইসলাম ধর্মের প্রচার প্রসার এই ছিল তোমার মিশন মেরে বাঁধনে বেঁধে সকলকে করতেন অনুরাগের শাসন মিষ্টি মুখের ভাষা প্রয়োগে মিষ্টি মুখের ভাষা প্রয়োগে কেড়ে নিতেন সবার অন্তর লখতে জিগর নানা আমার লখতে জিগর হুজুর আমার দিন ইসলামের খিদমতকারী প্রতাপপুরের দরবারে বাড়ি সকল আশিকের হৃদয়ের স্পন্দন সকল আশিকের চোখের মনি সকল আশিকের চোখের মনি তোমার প্রশংসা করি কিভাবে তোমার প্রশংসা করি কিভাবে নবীর আশিক তুমি বান্দা খোদা লখতে জিগর হুজুর আমার লখতে জিগর নানা আমার গেছিলেন জানাজায় শামিল হয়েছিলেন বহু মানুষের সমাগম হয়েছিল আল্লাহ কবরে তিনাকে ভালো রাখুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমায় ভালো রাখুন এই দোয়া কামনা করি আল্লাহ তোমায় ভালো রাখুন এই দোয়া কামনা করি মানব সেবায় তুমি ছিলে সদা যাইবো সবাই তোমার বাড়ি যাইবো সবাই তোমার বাড়ি হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে দরবারে যাই বারবার লখতে জিগর হুজুর আমার লখতে জিগর নানা আমার আশিক রাসূল নবীর আওলাদ সৈয়দ খালিদ আলী সাহেব লখতে জিগর হুজুর আমার হুসাইন সৈনিক নবীর প্রেমিক খলিফা তুমি ফুরফুরা লখতে জিগর হুজুর আমার আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا مولانا محمد سمعني ছেলেরা محمد উম্মতিরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন হুজুর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনার দরবার থেকে তিনার রওজা আকদাস থেকে আখেরি সালাম দিয়ে তিনার বিবি ছেলে আত্মীয় স্বজন তিনার পরিবার বর্গকে নিয়ে মক্কা জমিনে হিজরত করলেন রাসূলুল্লাহর সঙ্গে এই জন্য হুসাইন হুজুরের মিল ছিল রাসূলুল্লাহ দেখতে যেমন ছিল হুবহু সাকাল আল্লাহ পাক হুসাইন হুজুরকে দিয়েছিলেন আল্লাহ রাসূল তিনাকেও কাফেররা তাড়া করেছিল আল্লাহর হুকুমে হিজরত করেছিল মক্কা থেকে মদিনায় ঠিক তেমন করে রাসূলের নওয়াসা ইমামে হুসাইন তিনিও আকা মাওলার সঙ্গে মিল ছিল আল্লাহ পাক মিল দিয়েছিলেন তিনিও মদিনার জমিন থেকে মক্কায় হিজরত করলেন নবীর উম্মতিরা ওই দুইজন যুবক যারা কিনা ইয়াজিদের নেতৃত্বে খবর দিয়েছিল ইয়াজিদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম করে দিল যাও আইমার ইবনে সাদ তুমি তোমার লোককে নিয়ে চলে যাও মদিনার জমিনে হুসাইনকে মারা সম্ভব ছিল না কিন্তু এখন মদিনা ছেড়ে ওই ইমামে হুসাইন যেহেতু মক্কার জমিনে আসতো মক্কার জমিনে তাকে শহীদ করে দাও মক্কার জমিনে তাকে কতল করে দাও তাকে মেরে ফেলো নবীর উম্মত উম্মতিরা
এই হুকুম পেয়ে ওই ওমর ইবনে সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে মক্কার জমিনে এসে হাজির হলো। বলতে ঠিক বেরিয়ে যাবে। হুসাইন হুজুরকে কারবালায় শহীদ, এ তো পরের পরিকল্পনা। আগে পরিকল্পনা ছিল মক্কাতেই তাকে মেরে ফেলো। উমর ইবনে সাদ নামের একটি লোককে ঠিক করলো, সে তার লোককে নিয়ে উপস্থিত হলো মক্কায়। হুসাইন হুজুর যখন মদিনা থেকে মক্কায় এলেন, মক্কায় এসে তিনি তাওয়াফ করবেন, কাবা তাওয়াফ করবেন। ঠিক ওই মুহূর্তে ওই উমর ইবনে সাদ এবং তার লোকেরা কি করলো, ওইখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আর কিছু লোকের নজরে পড়ে গেল যে কিছু লোক হযরতে হুসাইনকে মারতে এসেছে। তারা কি করলো, মক্কার লোকেরা তারা ওই কাবা চত্বরে হাজির ছিল, তারা সঙ্গে সঙ্গে কি ওই লোকগুলোকে ধরতে গেল, তাদেরকে মারতে গেল। যখনই পাকড়াও করতে গেল, তারা পলায়ন করলো, পালিয়ে গেল। হযরতে হুসাইন হুজুরের কাছে এসে বলল, হুজুর আপনাকে তারা মারতে এসেছিল, আপনাকে আপনার ক্ষতি করতে এসেছিল, আমরা তাদেরকে ধরতে গিয়েছি, তারা পালিয়ে গেছে। বলছে নিশ্চয় এই পরিকল্পনা হলো ইয়াজিদের পরিকল্পনা, আপনাকে সরাতে চায়। আপনার ভাইকে যেভাবে সে সরিয়েছে, আপনাকেও সরিয়ে দিলে তার জন্য আসান হয়ে যাবে। হযরতে হুসাইন বলে, দেখো তোমরা চিন্তা করো না, আল্লাহ যদি আমি হুসাইন আমার মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে থাকেন, আমি জীবন দিতেও দ্বিধাবোধ করবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলে জীবন দিবে আল্লাহর জন্য, হ্যাঁ দিয়ে দিবে। আপনারা পারবেন নবীর জন্য জান দিতে? জি। জান দিতে পারবেন? হ্যাঁ। পারবেন। ভাবছিলাম তো সবাই। আচ্ছা বলেন তো, এই মুহররমে আমরা, মুহররম মাস বছরের নতুন মাস, প্রথম মাস, এই বছরে, এই নতুন বছরে শুরু হয়েছে। আমরা তওবা পড়ে কজন নামাজ পড়ছি? আগে পড়িনি, এখন পড়ছি তওবা পড়ে। হাত তুলে এই ঈশান নামাজ তো গেল, আজকের নামাজের কথাই যদি বলি, আজকে ঈশান নামাজ কজন পড়েছেন? হাত তুলে। হুজুর আমি জীবন দিতে পারবো নামাজ পড়বো, হুজুর আমি জান দিয়ে দিব, কিন্তু আমি রোজা রাখতে পারবো। কেন গো? আমার পেটে ব্যথা, ডাক্তার বলছে গ্যাস্ট্রিক আলসার। তোমার গ্যাস্ট্রিক আলসার, ডাক্তার বলেছে বলে তুমি রোজা রাখছো না? নবী বলছেন তুমি যদি রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ, সায়েন্টিস্টরা এটা বলেছে, তারা সমাধান বের করেছে। ক্যান্সার, এই ক্যান্সারের যে জীবাণু, ওটাকে শেষ করার মতো মেডিসিন তো নেই, কিন্তু ক্যান্সার ভালো হবে একটি উপায়। ওষুধও খাও তোমরা, ওষুধ বেরিয়েছে, ওষুধ খাও, কিন্তু ওষুধ পুরোপুরিভাবে নির্মূল করতে পারবে না ক্যান্সার। ক্যান্সার নির্মূল হবে কিভাবে? একদিকে যেমন আধুনিক বিজ্ঞানের চিকিৎসা চলবে, অপর দিকে তুমি উপাস থাকো, উপাস। এটা পেয়েছে কোথা থেকে? রসুলের হাদিস থেকে। তারা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে পেয়েছে। রসুল বলেছেন যদি তুমি রোজা রাখো, আল্লাহ তোমার শরীরের সব থেকে বড় ব্যায়ামকেও ভালো করে দিবেন। এই জন্য আজকের সায়েন্স বলছে যদি তুমি ফাস্ট রাখো, ফাস্ট মানে হলো উপবাস, যদি রাখতে পারো তাহলে ক্যান্সারের মতো বিমারও তোমার দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন। গ্যাস্ট্রিক আলসারকে ভয় পাওয়া, বসে বসে প্রস্রাব করা, এতেও বেনিফিটস আছে। দাড়ি রাখা রাসূলের সুন্নাত, এতেও বেনিফিটস আছে। নামাজ পড়া, এতেও বেনিফিটস আছে। আচ্ছা বলেন তো, এই যে জিম, ছেলেরা জিম করে, শরীর চর্চা করে, জিম ব্যায়াম করে, ভালো না খারাপ? সবাই বলেন ভালো। কেউ খারাপ বলবে না। আমি কিন্তু করিনি। শরীর কি ভালো নেই? ভালো আছে। আমি কেন জিম করতে যাব? আমি নামাজ পড়বো। এখন ধরেন জিম করতে গিয়ে আমার যদি হাতটা ভেঙে যায়, এটা আরো ক্ষতি। আর নামাজ পড়বো, আল্লাহ নামাজের মধ্যেই তো আমার শরীর চর্চা দিয়ে দিয়েছে, কিন্তু নামাজ আমরা পড়িনি। অনেক ডাক্তার আছে দেখবেন, আমি কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় একজন মুসলিম ডাক্তার, আমার আব্বা জানেন হার্টের অপারেশন হয়েছে, তিনটে অপারেশন, তিনটে ভাগ, চারটেই জ্যাম হয়ে গেছিল, তিনটে ভাগ অপারেশন হয়েছে। একজন দাড়িওয়ালা ডাক্তার সাহেব, তাকে দেখাতে গেলাম, বলছে নামাজ পড়ে, নামাজ পড়ে, বলছে হ্যাঁ নামাজ পড়ি, বলছে হ্যাঁ নামাজ পড়বেন। তখন দেখলাম রুগী দেখতে দেখতে হঠাৎ করে জোহরের আজান হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে যেতেই ডাক্তার রুগীকে বলছে একটু বসেন, লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি ভাবলাম খেতে যাচ্ছে, দেখলাম খেতে যাচ্ছে না, নামাজের মুসাল্লা বিছিয়ে একটা জায়গায় এক কোনায় নিরালায় আল্লাহকে ডাকছে। একবার জোরে বলুন। দরকার, আল্লাহ তো তাকে অনেক ধন দৌলত দিয়েছে। আল্লাহ রাসূল বলেন একজন কাফের তার কাছে প্রচুর ধন সম্পদ আছে, আর একজন মুমিন তার কাছে অল্প আছে, অথবা তার কাছেও বেশি আছে।
এখন আমি কি চিন্তা করব, ও তো কাফের, আল্লাহকে মানে না, ও ধন দৌলত মানে আল্লাহ দেয়নি, না, আল্লাহ সবাইকে দিয়েছে, হিসেবও আল্লাহ নিবে।